আজকে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ভোট দেয়নি যুক্তরাষ্ট্র, যে কারণে 2 মার্কিন বোমারু বিমানকে তাড়া করল রাশিয়া। এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস, ভোট দেয়নি যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের দর কষাকষির পর অবশেষে গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। সোমবার পাশ হওয়া এই প্রস্তাবটিতে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কবজায় থাকা জিম্মিদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির ব্যাপারটিও উল্লেখ করেছে। খবর আল জাজিরার। সোমবার প্রস্তাবটি পরিষদের বৈঠকে ভোটের জন্য তোলার পর মোট 15 সদস্যের মধ্যে 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। তবে প্রস্তাবটির বিপক্ষে কোনো যুক্তি উপস্থাপন করেনি দেশটি। এর আগে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যত প্রস্তাব উপস্থাপিত হয়েছে প্রত্যেকটিতেই ভেটো দিয়েছে ইসরায়েলের সবচেয়ে পুরনো ও পরীক্ষিত মিত্র যুক্তরাষ্ট্র। গত বছরের 7ই অক্টোবর হামলার 9 দিন পর 16ই অক্টোবর প্রথম নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি তুলেছিল রাশিয়া, কিন্তু তাতে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পরে চীন, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশের উদ্যোগে আরও বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয় পরিষদের বৈঠকে, কিন্তু প্রতিবারে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রস্তাব পাশের পর জাতিসংঘ মহাসচিব বলেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি এবং জিম্মির নিঃশর্ত মুক্তির প্রস্তাব পাশ হলো। প্রস্তাবটি যত শীঘ্রই সম্ভব বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার ব্যাহত হলে তা হবে ক্ষমার অযোগ্য। গত নভেম্বরের শেষ দিকে অবশ্য 3 মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের তৎপরতায় 7 দিনের অস্থায়ী বিরতিতে সম্মত হয়েছিল হামাস এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। সেই বিরতির সময় মোট 108 জন জিম্মিকে ছেড়ে দিয়েছিল হামাস। বিপরীতে দেশের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে 150 জনকে ছেড়ে দিয়েছিল ইসরায়েলও। হামাসের হাতে এখনও জিম্মি অবস্থায় রয়েছে 132 জন। অন্যদিকে ত্রাণ ও খাদ্যের অভাবে মৃত্যুর মিছিল শুরু হয়েছে গাজায়। চলমান এই পরিস্থিতির মধ্যে কিছুদিন আগে গাজায় দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় আকারের অভিযান চালানোর ঘোষণা দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘোষণা দেওয়ার কিছুদিনের মধ্যেই নিরাপত্তা পরিষদে পাশ হলো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। গত বছর 7ই অক্টোবর গাজায় শুরু হয় ইসরায়েলের আগ্রাসন। দেশটির বর্বরতায় এ পর্যন্ত 32,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে, আহত হয়েছে 74,000-এর বেশি মানুষ, যে কারণে 2 মার্কিন বোমারু বিমানকে তাড়া করল রাশিয়া। দেশের সীমানা অতিক্রমের আগে যুক্তরাষ্ট্রের 2টি কৌশলগত বোমারু বিমানকে বাধা দিয়েছে রাশিয়া। রোববার বারেন্টস সাগরের ওপর দিয়ে মার্কিন বিমান দুটি যাওয়ার সময় তাদের বাধা দেওয়া হয় বলে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির নিয়ন্ত্রণ সরঞ্জাম রাশিয়ার আকাশসীমার দিকে আসা বিমানের একটি গ্রুপ শনাক্ত করেছে। এরপর বিমান শনাক্ত করতে এবং দেশের সীমানা লঙ্ঘন প্রতিরোধ করতে একটি মিগ-31 ফাইটার জেট প্রেরণ করে মস্কো। রাশিয়ার ফাইটার ক্রুরা মার্কিন বিমান বাহিনীর BA-2 কৌশলগত বোমারু বিমানের একটি জোড়া বিমানের লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে তারা। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার ফাইটার জেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমানগুলো তাদের ফ্লাইটের গতিপথ সামঞ্জস্য করে। মার্কিন বিমানগুলো রাশিয়ার রাষ্ট্রীয় সীমানা লঙ্ঘন করতে সক্ষম হয়নি বলেও জানিয়েছে তারা। বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ফাইটার জেটের কৌশলগুলো নিরপেক্ষ জলসীমার ওপর আকাশসীমা ব্যবহারের জন্য আন্তর্জাতিক নিয়ম মেনে এবং নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার জন্য কঠোরভাবে পরিচালনা করছে রাশিয়া। তবে কৌশলগত বোমারু বিমান সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন, এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।